নমস্কার দর্শক বন্ধুরা, লক্ষ্মীর পঞ্চমের আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হচ্ছে এগ রোল। আসুন তাহলে দেখে নিন কীভাবে আমি তৈরি করি। 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখানে লবণ আর একটু মিষ্টি দিয়ে দেবো আমি টেস্টের জন্য। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, মিষ্টিও দিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচ তেল দিয়ে দেবো, সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মেখে নেবো আমি। এখানে সবজি আছে শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু আর ক্যাপসিকাম। এইগুলো হয়ে যাবে ভিতরে আজকে পুর ভরা। সবগুলো আমি মেখে নিলাম ভালো করে। লবণ আমি এখন দেবো না। হাফ লেবু প্রচুর রস ছিল, মেখে নিলাম। লঙ্কাটা পরে মাখবো, যেহেতু নাতির জন্য হবে, নাতির লঙ্কা খেতে পারে না। এখানে টমেটো সস আর চিলি সস নিয়ে নিলাম, একসাথে মিশিয়ে নেবো আমি দুটো। মিশিয়ে নিয়ে এবারে আমি তৈরি করব। এবারে আমি লেচি কেটে নিচ্ছি ময়দার, একটা একটা করে 4টে হবে। এখানে আমি বেলে নিচ্ছি। বেলে নিয়ে রুটিটা আগে করে নিচ্ছি। বেশ বড় বড় করে হচ্ছে। রাতের খাবার আজকে এই খাবো আমরা। চাটুতে দিয়ে দিয়েছি। এবার আরেক পিঠ উল্টে নিলাম। দেখুন, এইবার তেল ব্রাশ করে দিয়ে দিলাম। দেখুন, তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি তেল। খুব বেশি তেল দেবো না, মোটামুটি। এবার ডিম ভেঙে নিলাম। এখানে কিছু ডিমটা ফেটিয়ে নিচ্ছি, সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে ডিমটা ভালো করে, 2টো ডিম এখানে নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। 2টো ডিম দিয়ে একটা এগ রোল হবে। এগ রোল আমি করে নিচ্ছি। এখানে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এবার ডিমটাকে একটু আস্তে আস্তে ছড়িয়ে দেবো খুন্তির দ্বারা। দেখুন, একটু বড় করে নিচ্ছি আকারটা রুটির মাপে। রুটিগুলো তো বেশ বড় বড় হয়েছে। এখানে ডবল ডিমের এগ রোল হচ্ছে। এবার আমি উল্টে দিলাম। দেখুন, একদম দোকানের মতো হয়ে গেছে, কি সুন্দর। সবগুলি একভাবে করে নিয়েছি। এইবারে আমি এখানে সব স্যালাডগুলো দিয়ে দিলাম, শসা, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ সব দিয়ে। এখানে সসটা দিয়ে দিলাম, টমেটো আর চিলি সসের মিশ্রণটা দিয়ে মুড়িয়ে কাগজে বাটার পেপারে আমি মুড়িয়ে নিলাম। নিয়ে সার্ভ করে দিচ্ছি। সব এক এক করে করে নিলাম। করে নিয়ে এবার আমি সার্ভ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে। এগুলোও হয়ে গেছে। দেখুন কি সুন্দর হচ্ছে সব, একটা একটা করে হয়ে গেছে। এখানে আমি 3টে সার্ভ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।